আসসালামু আলাইকুম সুপ্রিয় ২০২৫ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাংলা প্রথম পত্র আমার পথ এই গদ্য থেকে তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব। আশা করি তোমাদের পরীক্ষায় কমন পড়বে, তাই মনোযোগ সহকারে দেখে নাও। দেখো, ১ নম্বরে হচ্ছে কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন? সত্যকে নমস্কার জানিয়েছেন। তারপর দেখো, ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুল থেকে শিক্ষা নিয়ে। আমার পথ এই গদ্য থেকে যেগুলা তোমাদের পরীক্ষায় আসতে পারে মোস্ট গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। তারপর দেখো, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। আচ্ছা, তারপর দেখো, কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি? যোগবাণী। তারপর দেখো, কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান? ৪৩ বছর বয়সে। তারপর দেখো, কাজী নজরুল ইসলাম কত সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? 1976। 1899 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1976 সালে। তারপর দেখো, কাজী নজরুল ইসলামকে কিভাবে সমাহিত করা হয়েছে? পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। তারপর দেখো, কাজী নজরুল ইসলাম কিভাবে বিশেষণে সমধিক পরিচিতি? বিদ্রোহী কবি হিসাবে। তারপর দেখো, কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তারপর দেখো, ছোট্টবেলায় কাজী নজরুল ইসলাম কোন দলে গান করেছেন? লেঠুর দলে। তারপর দেখো, কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করে? বঙ্গাব্দে মানে বাংলায় 1306 বঙ্গাব্দে। আচ্ছা, তারপর দেখো, কাজী নজরুল ইসলামের বাবার নাম কি? কাজী নজরুল ইসলামের বাবার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ। তারপর দেখো, কাজী নজরুল ইসলামের মায়ের নাম জাহেদা খাতুন। আচ্ছা, তারপর দেখো, কাজী নজরুল ইসলাম কেমন পরিবারে জন্মগ্রহণ করেন? দরিদ্র পরিবারে। তারপর দেখো, কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন? 1917 সালে বাঙালির পল্টনে যোগ দেন। আচ্ছা, তারপর দেখো, কাজী নজরুল ইসলামকে এদেশে বরণ করে নেয় স্বাধীনতার পরে। তারপর দেখো, বাঁধনহারা নজরুলের কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। তারপর দেখো, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যুর কুদা। আচ্ছা, তারপর দেখো, রাজবন্দি জবানবন্দি কাজী নজরুল ইসলামের কি ধরনের রচনা? প্রবন্ধ। তারপর দেখো, কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? 1383 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। আচ্ছা, তারপর দেখো, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য বিদ্রোহী কবি হিসাবে সমধিক পরিচিতি ছিলেন কেন? অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। আচ্ছা, দেখো, এক হাতে বাঁশি আরেক হাতে রণতূর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল। এখানে বাঁশি বলতে কোনটিকে বোঝানো হয়েছে? প্রেমকে বোঝানো হয়েছে। তারপর দেখো, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সঙ্গীতকে কিভাবে সমৃদ্ধতর করেছেন? নতুন বিষয় ও নতুন শব্দ যোগ করে। আচ্ছা, তারপর দেখো, বাংলাদেশের স্বাধীনতার পর কাজী নজরুল ইসলামকে দেশের নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন? জন্মসূত্রে ভারতের নাগরিক ছিলেন বলে। আচ্ছা, দেখো, নজরুল ইসলাম যে সত্যের কথা প্রবন্ধে বলেছেন তার সাথে কিভাবে সাদৃশ্য রয়েছে? আলুর। তারপর দেখো, কাজী নজরুল সবসময় মনে প্রাণে কি চেয়েছিলেন? ভারতবর্ষে মানুষ মুক্তি পাক। নজরুলের সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষের ক্ষেত্রে কি হবে? সঠিক পথ পাবে। আচ্ছা, তারপর দেখো, আত্মাকে চিনলে মানুষের ভেতর কি আসে? আত্মনির্ভরশীলতা। তারপর দেখো, যার ভিত দুর্বল তাকে কি করতে হবে? রেখে দিতে হবে। তারপর দেখো, ভুলের মধ্য দিয়ে কি পাওয়া যায়? সত্য। তারপর দেখো, আমার পথ প্রবন্ধে কোন বৈশ্বিক নেতার কথা রয়েছে? মহাত্মা গান্ধী। আচ্ছা, তারপর দেখো, নজরুলের কাছে কোন ধর্ম সবচেয়ে বড় ধর্ম? মানব ধর্ম। তারপর দেখো, কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না? যার নিজের ধর্মের বিশ্বাস আছে। তারপর দেখো, কাকে ভয় দেখিয়ে কেউ প্রধানত করতে পারবে না? যে নিজেকে চেনে।
কাকে ভয় দেখিয়ে কেউ পদানত করতে পারবে না, যে নিজেকে চেনে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বাংলা প্রথম পত্র আমার পথ গদ্য থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন শেয়ার করেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এরকম এমসিকিউ প্লাস সিকিউ সকল বিষয় এবং অল সাবজেক্টের সাজেশন নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।